আমরা অনেক সময় দেখি না যে আমাদের এক্স এর মান হয় কি প্লাস মাইনাস সামথিং, যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? আমরা বলি যে ভাই এক্স রুট ওভার 16, তাহলে কি হইতেছে এখানে দেখো, তাহলে 4 স্কোয়ার, তাহলে কত আসতেছে 4। এটাই তো সাধারণ হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি যে একটা বীজগাণিতিক সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার যত থাকে তার ভ্যালু আসার কথা দুটি। এখানে x এর পাওয়ার আছে কত 2, তাহলে x এর ভ্যালু আসার কথা দুটি, এখানে আমাদের ভ্যালু আসলো একটা, তাহলে আরেকটা ভ্যালু আমরা কিভাবে পাবো? তাহলে এই লজিকে আমাদের গুণ আছে 100%। তাহলে কি হওয়া উচিত দেখো, x স্কয়ার ইকুয়াল টু 16 হলে আমাদের যে এই স্কোয়ার যখন আমি ডান সাইডে নিয়ে আসবো তখন আমাদের হওয়া উচিত এরকম যে প্লাস মাইনাস রুট ওভার 16। এটার ডেফিনেশনটা এরকম যে x স্কোয়ার ইকুয়াল টু সামথিং হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সামথিং। তাহলে আমাদের কি হয় দেখো, রুট ওভার 16 এর মান আমাদের কত আসবে? আমরা বলছিলাম যে রুটের ভেতরে স্কোয়ার থাকলে যে 4 স্কোয়ার ইকুয়াল টু আমরা 16 বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের আসবে কি, আমরা বলছিলাম যে আমাদের রুট ওভার এক্স স্কয়ার ইকুয়াল টু মডুলাস এক্স, মানে এখান থেকে আমাদের একটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে পজিটিভ ভ্যালু যদি আমাদের আসে তাহলে কি হবে প্লাস মাইনাস, তাহলে 14। তাহলে এক্স এর আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে, তাহলে এক্স এর আমাদের কাঙ্ক্ষিত মান এক্স ইকুয়াল টু +4 আর একটা কি -4। কেন দেখো, আমাদের স্কয়ার ইকুয়াল টু 16, এই ঘরে আমরা মাত্র দুটি ভ্যালু দিলেই আমাদের এই সমীকরণকে সিদ্ধ করে। 4 এর উপর স্কয়ার দিলে আমাদের ভ্যালু হবে 16, আবার এই ঘরে আমরা যদি -4 দিই তাহলে আমাদের ভ্যালু হবে 16। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এই ভিডিওর যে সারসংক্ষেপ আমরা যদি বলি তাহলে আমরা দেখো বলতে পারি যে রুট ওভার এক্স স্কয়ার ইকুয়াল টু মডুলাস এক্স, আরেকটা কি আমরা বলতে পারি যে এক্স স্কয়ার ইকুয়াল টু সামথিং। তাহলে আমরা বলবো যে x ইকুয়াল টু প্লাস মাইনাস সামথিং। আশা করি তোমরা এই লজিকটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের বীজগণিতের অনেক স্ট্রং একটা বেসিক তোমাদের হবে।